পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলের ইকো পার্কে শোভাবর্ধন করেছে অনন্য প্রাকৃতিক সুপ্তধারা ঝর্ণা। সাধারণত বর্ষার মৌসুম ছাড়া সারা বছর এই ঝর্ণায় পানি বেশ কম থাকে, তবে বর্ষাকালে সুপ্তধারা ঝর্ণা নিজেকে পূর্ণরূপে তুলে ধরে। সুপ্তধারা ঝর্ণার কাছেই সহস্রধারা ঝর্ণা নামে আরও একটি জলপ্রপাত রয়েছে, তাই ভরা বর্ষায় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী সুপ্তধারা ঝর্ণা দেখতে সীতাকুণ্ড ইকো পার্কে এসে ভিড় জমান। সীতাকুণ্ড ইকো পার্কের ভেতরেই সুপ্তধারা ঝর্ণার অবস্থান। ঢাকা থেকে সড়ক পথে সীতাকুণ্ড ইকো পার্ক আসতে এসালম, সৌদিয়া, গ্রিন লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক ইত্যাদি পরিবহনের মাধ্যমে বিভিন্ন এসি নন এসি বাস পাবেন। এসব বাসগুলো মূলত ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে, তবে সবগুলো বাসই প্রয়োজন অনুযায়ী সীতাকুণ্ডে থামে। সীতাকুণ্ড ইকো পার্কে যাওয়ার জন্য ঢাকা থেকে বাসে চড়ে আসলে সীতাকুণ্ড বাস স্টপেজ থেকে 2 কিলোমিটার দূরে ফকিরহাট নামক জায়গায় বাস থেকে নামতে হবে। এটা হচ্ছে সুপ্তধারার যাওয়ার রাস্তাটা হচ্ছে এদিকে। এই সিঁড়ি দিয়ে নামতে হয়, সামনে যে সিঁড়ি দেখা যাচ্ছে সেই সিঁড়ি দিয়ে আমরা নামবো। এটা ময়লা ফালানোর জন্য, মেবি ময়লা ফালানোর জন্য এটা ব্যবহার করা হয়। আর এই যে এখানে লেখা আছে জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন, বা তাদেরকে ক্ষতি করা যাবে না, সেটাই আপনাকে নির্দেশ করছে। বন্ধুরা, সুপ্তধারায় যাওয়ার পথে আপনারা এরকম বসার জায়গা পাবেন, চাইলে আপনারা বসতে পারেন। আবার যেখান থেকে সুপ্তধারা শুরু হয়েছে সেখানেও এরকমভাবে সিঁড়ি বা বেঞ্চ করা আছে, আপনারা চাইলে বসতে পারেন, রেস্ট করতে পারেন। এই দেখেন, আমরা এই সিঁড়িগুলো বেয়ে নিচে নামতেছি সুপ্তধারার দিকে। এখানে সিঁড়িগুলোর এই অবস্থা কেন কিছু বুঝতে পারতেছি না। যে সিঁড়িগুলো বসানো হয়েছিল সেগুলো মনে হয় ভেঙে গেছে, নাইলে এমন অবস্থা হওয়ার তো কথা না। এই যে দেখেন নিচ পর্যন্ত এই সিঁড়িগুলোর উপর দিয়ে এখন আর হাঁটা যাচ্ছে না, পাশ দিয়ে আপনাকে হেঁটে সুপ্তধারা ঝর্ণায় যেতে হবে। সিঁড়িগুলো থাকলে আর একটু গ্রিপ পাওয়া যেত, সুন্দরভাবে নামা যেত, কিন্তু সিঁড়ি যেহেতু নাই, এখন পাশ দিয়ে মানুষ হাঁটতে হাঁটতে মোটামুটি মাটির রাস্তা হয়ে গেছে। তবে বৃষ্টি হইলে অবশ্যই আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু পড়ে যাওয়ার একটা, স্লিপ করার একটা ভয় থাকে। আর পড়লে আপনি কিন্তু মারাত্মক লেভেলের আঘাতপ্রাপ্ত হবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হবে যদি আপনি বৃষ্টির দিনে আসেন। আজকে তো বৃষ্টি হয় না বিধায় মোটামুটি এগুলো শুকনো আছে। এই যে পাহাড়, এই দূরের পাহাড়, আর এই যে আমরা এই পথ দিয়ে ধরে নিচে নামতেছি। সহস্রধারায় গিয়ে অনেকটা হতাশ হয়েছি, যেহেতু সেখানে পানি ছিল না, তো সে কারণে এখন সুপ্তধারা যাচ্ছি। সেখানে কতটুকু পানি পাওয়া যায় দেখি, যদি সম্ভব হয় তাহলে গোসল করার চেষ্টা করব। বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো আমাকে যেহেতু কাভার করতে হবে, ভ্রমণ করে শেষ করতে হবে, সে কারণে এখানে আর হয়তো বা দ্বিতীয়বারের মতো আর আসা হবে না। ভাই, আপনি কোন দিক থেকে আসছেন? এই পথ ধরেই আপনাকে এই সুপ্তধারা ঝর্ণায় যেতে হবে। ভাই, আর কতটুকু আছে সামনে? বেশি না, এই যে ঝিল পার হয়ে আপনাকে যেতে হবে সুপ্তধারায়। আমরা ঝর্ণার অনেকটা কাছাকাছি চলে এসেছি। ওই ঝর্ণা দেখা যায়, মোটামুটি সহস্রধারা থেকে সুপ্তধারার পানি ভালোই আছে। এইরকম পথ ভেয়ে আপনাকে উঠতে হবে। এই যে দেখেন, এই পথগুলো পাড়ি দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে বন্ধুরা, দেখুন আমরা সুপ্তধারার একদম সামনে। চেষ্টা করবো এখানে একটু গোসল টোসল করার, কারণ সারাদিন ক্লান্ত থাকার ফলে একটু গোসল করলে মনে হয় ভালো লাগবে।
একটু ধারা ঝর্ণা। আমার আওয়াজ কি শোনা যায় ভালোভাবে? কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলায় দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। কেউ দূর আকাশে জোছনা আমাকে, কেউ জোনাকির আলোয় গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে, ভুল পঙ্ক্তিমালা আবারও হাসে, আবারও হাসে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাষা। আজকের মতো সূত্রধারা ঝর্ণা থেকে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।